আমার হাজব্যান্ড একজন ডায়ালিসিস পেশেন্ট ছিলেন, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিলো। এই সব নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে, ইউটিউবে। তা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছে বা অনেক কিছু জানতে চেয়েছে কিডনির ব্যাপারে। কি করে কিডনি খারাপ হয়েছে, কিডনি খারাপ হলে কি করে বোঝা যায়, আর কি কারণে কিডনি খারাপ হতে পারে, কি রোগের থেকে কিডনি খারাপ হয়, এবং ডায়ালিসিস কি, ডায়ালিসিস করালে ঠিক কিডনিটা কতটা ভালো হয়, এবং ডায়ালিসিস পেশেন্টরা কি সব ধরনের খাবার খেতে পারে, কতটুকুনি জল খেতে পারে, ডায়ালিসিসটা ঠিক কোথায় করালে ভালো হয়, কত টাকা খরচা হয় তোমার দিন। তারপরে হচ্ছে ডায়ালিসিস করালে কি শরীরের যে ব্লাডটা, মানে ব্লাডটা কি পুরোটাই ফেলে দিয়ে নতুন করে ব্লাড দেওয়া হয়। এই সব ব্যাপারে আমার কাছে অনেকে অনেক কিছু জানতে চেয়েছে। আমি আজ পর্যন্ত কাউকে কোনো প্রশ্নের উত্তর দিইনি, কাউকে কিছু বলিও নি। তবে দেখো, আমি তো আর ডাক্তার নই, তবে এই 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি অবশ্যই তোমাদেরকে আমি বলবো, তোমাদেরকে জানাবো। আমাকে আবার এমনও অনেকে জিজ্ঞেস করছে যে দিদিভাই, দাদাভাই ডায়ালিসিস কোথা থেকে হতো, সেটাও জানতে চেয়েছে। আর ফিস্টুলাটা তুমি কোথা থেকে করেছো আমাদেরকে একটু জানাবে, জানালে খুব ভালো হয়। কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে জানতে চেয়েছে, এবং তুমি কেন কিডনি ট্রান্সপ্লান্ট দাদা ভাইয়ের করাওনি, কি সমস্যা ছিল, নানান রকম ব্যাপারে, মানে কিডনি পারপাস আমাকে সব কিছু জানতে চেয়েছে। আমি আজ পর্যন্ত বলিনি, তবে আমি যতটুকুনি জানি অবশ্যই তোমাদেরকে বলবো বা জানাবো। তা তোমরা আমাকে একটু ফলো করো, অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদেরকে আমি সবটাই জানাবো। তা একসাথে তো সব তো জানানো হয় না, তাহলে ধরো অনেকটা বড় হয়ে যাবে। তা আমি তোমাদেরকে অল্প করে অবশ্যই এক এক দিন এক একটা পার্ট করে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো।